নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, রোজা, জিকির এই কয়টার মাঝে ইসলামকে শেষ করেননি, উনি ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে গেছে, ঠিক নয় কি? তা আপনি কেন থেমে গেলেন? আপনি থামলেন কেন এখানে? আচ্ছা, আবু বকর ওমর তাহাজ্জুদ, ইশরাক, নামাজ, রোজা, জিকির, আজকার পর্যন্ত শেষ করছে নাকি ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিছে? তা আপনি কেন থামলেন? আবার আপনি কিন্তু চিল্লায়া বলেন যে আমি সাহাবীদের অনুসারী, আমি রাসূলের অনুসারী। তো রাসূল এবং সাহাবীদের অনুসারী হলে তারা যদি ইসলামকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত নিতে পারে, রাসূল এবং সাহাবীকে অনুসরণ করলে ইসলামকে আপনাকে আমাকেও মিলে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত নিতেই হবে, নিতেই হবে। এই চেষ্টা আপনাকে করে যেতেই হবে, এটা আপনার জন্য ফরজ। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে যে দুইজন আলোচক আলোচনা করলেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর বড় দয়া, আমরা দীর্ঘ 15 বছর পরে অনুমতি ছাড়া কোরআনের মাহফিল এবার করছি। কারো কাছে অনুমতির জন্য যাওয়া লাগে না, ঠিক না? জানেন তো আপনারা, শুনছেন তো যে এবার কোনো অনুমতি লাগে না। 15 বছর আগে যান, বিগত পতিত জালেম স্বৈরাচার সরকার আসার আগে 2006-এর আগে যান, তখনও মাহফিলগুলোতে কোনো ওসি টিউনুর অনুমতির প্রয়োজন হতো না। বরং আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মাহফিলে কখনো কখনো আমরা শুনতাম যে 144 দ্বারা জারি হয়েছে। তখন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলতেন যে চলো, কিসের 44-44, আমি যাব। উনি উঠেছেন, 144 ধারা ভেঙ্গে একাধিক জায়গায় উনি মাহফিল করেছেন। পুলিশ ছিল, কিন্তু জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার দেখে তারা রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়েছিল, মাহফিল হয়ে গিয়েছে। একটা মাহফিলও বক্তাকে অ্যারেস্ট করা হয় নাই, বক্তার সম্মুখ থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হয় নাই। কিন্তু গত 15 বছরে আমরা দেখেছি বক্তার সামনে থেকে মাইক টেনে নিয়ে গেছে, এমন ঘটনাও ঘটেছে। আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী চেনেন না? হ্যাঁ, ছোট মরিচ, তেজ অনেক বেশি, বডি যা আছে পুরাটাই কলিজা। আল্লাহ তার সাহস হিম্মত আরো বাড়িয়ে দেখ, বলেন আমিন। আমরা দেখেছিলাম যে ভাই এক মাহফিলে বলছে পুলিশকে যে আমি একটু দোয়াটা করি, পুলিশ দোয়াটা করতে দেয় নাই, মাইকটা ধাক্কায় ফেলাই দিছে। এই ভিডিওটা আপনারা কি দেখেছিলেন? এই যে চিৎকার শোনেন, সবাই অনেকেই দেখেছে। মাহফিল করতে হলে মাহফিল কমিটি দৌড়াতে দৌড়াতে টিউনুর কাছে, ওসির কাছে, নেতার কাছে, খেতার কাছে পায়ের জুতার তলা ক্ষয় হওয়ার উপক্রম। তারপরে অনুমতি মিলত 1 ডজন শর্ত, নাকি? হ্যাঁ, লিখিত শর্ত টিউনু সাহেবের কাছে ওরা কম্পোজ করে রেখে দিছে, গেলে ধরাই দিত, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই করতে হবে, ওই করতে হবে। আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন, তারা ভাড়া বাড়িতে উঠতে যদি লিখিত কাগজ থাকে, অনেক শর্ত থাকে, রাতের 11টার ভিতরে ঢুকতে হবে, বেশি লোক থাকা যাবে না, আমার ভাড়া বাসায় অবৈধ কাজ করা যাবে না, 10 তারিখের ভিতরে ভাড়া আদায় করতে হবে, গ্যাস বিল, কারেন্ট বিল আপনাকে দিতে হবে। এই সব শর্ত মাইন্না ভাড়াটিয়া ভাড়া থাকে, তারা বাংলাদেশের মানুষকে ভাড়াটিয়া বানিয়ে ছেড়ে দিয়েছিল। আমাদেরকে 12-13 শর্ত, তারপরে সিগনেচার করো, শর্ত লঙ্ঘন করলে কিন্তু থানায় আবার ডাইকা আনমু, ঢুকাই দিমু 14 শিকের ভিতরে। তারপরে আবার বলতো অমক হুজুর আনা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই দেশে ঘর জামাই হয়ে গেছিলাম, শ্বশুর বাড়ির ঘর জামাইয়ের মতো।
ওদের করুণার উপর নির্ভর করতে হয়েছে। তারা আল্লাহর কোরআনের কণ্ঠকে চেপে ধরেছে, আলেমদের কণ্ঠকে চেপে ধরেছে, কথায় কথায় আলেমদেরকে জেলে নিয়েছে, অ্যারেস্ট করেছে। 5ই মে শাপলা চত্বরে আলেমদের রক্তে রাস্তা রঞ্জিত করেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত মুফাসসিরকে 13টি বছর জেলখানার অন্ধকার কারা প্রকোষ্ঠে উনাকে থাকতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত চিকিৎসার নামে উনাকে পয়জনিং করে তারা হত্যা করেছে। আল্লামা সাইদির মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। উনার সন্তানদেরকে তার মৃত্যুর আগ পর্যন্ত দেখা করতে দেয়নি। অথচ যখন হাসপাতালে আনে উনার 4 নম্বর সন্তান নাসিম ভাই, উনি ঢাকায় ছিলেন, শামীম ভাই আমেরিকায় ছিলেন, মাসুদ সাইদি ভাই ঢাকার বাহিরে ছিলেন, ছোট যেটা আছে 4র্থ নাম্বার সন্তান উনার নাসিম ভাই হাসপাতালে গেছে, দেখা করতে দেয়নি, সকাল থেকে বাহিরে বসায় রাখছে, মরার ভরে ডাকছে আবার আয়সা সাইয়া যান। উনি যখন গাড়ি থেকে নেমেছে তখন কি উনার মুখ গোমরা ছিল না হাসি মুখ ছিল? এই ভিডিও কি আপনারা দেখেননি? নেমে উনি কত সুন্দর করে সালাম দিয়া জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন। আচ্ছা, এই চেহারা দেখি কি উনাকে হার্টের রোগী মনে হয়েছে? আমাদের তো জ্বর উঠলে আমাদের চেহারা হাসি আসে না, আর উনি নাকি স্ট্রোক করছে, উনাকে হার্টের রোগী বানাই আনছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের কণ্ঠকে যারা চেপে ধরেছে, আলেমদেরকে বেজ্জতি করেছে, আমাদেরকে ভাড়াটিয়া বানায় রাখছে, তাদের অনুমতি ছাড়া মাহফিল করতে দেয়নি, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। রান্না করা খাবার খেয়ে পালাতে পারেনি। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। আপনারা বলুন তো, জমিনের মালিক কে? কোরআন কার কথা? তো আলেমরা কার কথা বলে? তো আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলবে, তোদের অনুমতি কেন নিতে হবে? কিন্তু আমাদেরকে তারা বাধ্য করেছিল, আমরা অসহায় হয়ে গিয়েছিলাম। আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেছি, আল্লাহ এই জালেমের জুলুম থেকে আমাদের তুমি রক্ষা করো। আমাদের চোখের পানি বৃথা যায় নাই, চোখের পানি বৃথা যায় নাই, চোখের পানি বৃথা যায় নাই। এমন ভাবে বেজ্জতি করেছে, একসাথে 300 এমপি পালাতে বাধ্য হয়েছে। এইভাবেই রাজা লক্ষণ সেনের পরে 805 বছরের ইতিহাস। বাংলাদেশ ব্রিটিশ পিরিয়ডের আগে, ব্রিটিশ পিরিয়ডের পরে, পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, 805 বছরের ভিতরে কোন রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালাইছে আর ইতিহাসে নাই। রাজা লক্ষণ সেন পালাইছিল ও রাজ দরবারের পিছন দিয়ে। আমরা মাঝে মাঝে রাগ কইরা মিছিল করতাম, পোলাপান মিছিল করতো, চশমাওয়ালা বাবু যান, বাংলা সারি 12 যান। আমাদের মিছিল যে কবুল হয়ে যাবে এটা আমরা বুঝি নাই। এইভাবে যে আল্লাহ কবুল করে ফেলবে, যে ইন্ডিয়ায় যাওয়া লাগবে, এটা আমরা বুঝি নাই, কিন্তু যেতে বাধ্য হয়েছে। এই কথাগুলো এজন্য শুরুতে বলছি, অন্তরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এটা চিরকাল সরকার নয়, এটা 2 বছর 1 বছর থাকবে। এরপর একটা নির্বাচন দিয়ে তারাও সরে যাবে। কি সরে যাবে না? অলরেডি নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পথে। 1-2 বছরের ব্যবধানে আরেকটি সরকার আসবে। আমরা ওই সরকারকে শিখাতে চাই, বুঝাতে চাই, জ্ঞান দিতে চাই, দীক্ষা দিতে চাই, চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, তোমরা ওদের মতো জালেম হয়েও না। সামনে যারা আসবে কোরআনের কণ্ঠকে চেপে ধরো না, যদি ধরো তোমাদের পরিণতি তাদের মতোই হবে। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, তাদের মতো জালেম আর কেউ হতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে 15 বছর পরে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নিঃসংকোচে, নির্দ্বিধায়
কোরআনের কথা কোরআনের মাঠে বলার জন্য পরিবেশটা উন্মুক্ত করে দিলেন। আজকের এই চমৎকার মাহফিলের আয়োজন হলো কোরআনের কথা বলার মতো, শোনার মতো আমাদেরকে যে আল্লাহ কোরআন মুখী হৃদয় দিলেন। আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখোনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাল মুমিনুনের প্রথম আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনদের 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। মুমিনদের 7টি চারিত্রিক বৈশিষ্ট্যের আলোচনা করেছেন, যে বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তাআলা সূরাল মুমিনুনের 11 নম্বর আয়াতে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? একটু আওয়াজ করে বলেন, যেতে চাই? হ্যাঁ, জান্নাতে যেতে চাইবেন না, শুধু জান্নাতের জন্য দরখাস্ত করবেন, জান্নাতের মালিকের কাছে বলবেন যে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জান্নাত দিও। প্রিয় নবীজি বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, আল্লাহ নিউজটা জান্নাতের কাছে পৌঁছায়া দেন এবং জান্নাতকে আল্লাহ কথা বলার মতো ক্ষমতাও দেন। জান্নাত তখন বলে, আল্লাহ সে যেহেতু আমার মাঝে আসতে চায়, আমি জান্নাত তোমার কাছে অনুরোধ করি তুমি তোমার এই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন ক্বালাতিন নারু আল্লাহুম্মা জিরহু মিনান নার। প্রিয় নবীজি এবার বলছেন, যখন কোনো ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার ফানা চায়, পরিত্রাণ চায়, তখন আল্লাহ মেসেজটা জাহান্নামের কানে পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। জাহান্নাম তখন বলে, আল্লাহ লোকটা যেহেতু জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, আমি জাহান্নামও বলি তুমি জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দাও। এজন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি, বলেন না, বলেন না, আল্লাহুম্মা আজিরনি। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। প্রিয় নবী শিখিয়েছেন বিভিন্ন ভাবে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। এবার বলুন তো, জান্নাত কি চাইলে পাওয়া যায়? কিরে ভাই, কথা কয় না কেন ভাইয়েরা? জবাব কিছু দিয়েন, জান্নাত কি চাইলে পাওয়া যায়? চাইলে যদি পাওয়া যেত হিন্দুরাও জান্নাত পেত, কারণ জান্নাতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে। আপনাদের বরুড়া, এটা বরুড়া তো নাকি? লাকসাম। আপনাদের এই লাকসামে বিজরা বাজার তো কাছে, ওইটা কোথায় পড়ছে? ওইটাও কি লাকসাম? ফাইন। আচ্ছা, আমি একটু কনফিউজ ছিলাম, আমার বরুড়া মনে করছিলাম। তো বিজরা বাজারে গেলে দেখবেন যে হিন্দু দোকানদার আছে, আছে না? কোন কোন হিন্দু দোকানদারকে দেখবেন তার দোকানে মরা বাবার ছবিটা টানায়া রেখে ছবির মাঝে নিচে লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল বাবু। আচ্ছা, এরকম লেখা কি আপনারা দেখেছেন কেউ? স্বর্গীয় মানে কি? বেহেশতি। দেখছেননি? কত শখ। আচ্ছা, আপনাদের যাদের বাবা দাদা মারা গেছে, নামের আগে বেহেশতি লিখছেন কোনোদিন? আপনিও এত সাহস নাই, হেবেটা যে সাহস করছে।
স্বর্গ যে কথা, বেহেশত একই কথা। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে? একই কথা। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই হলো মূর্তি। এজন্য তারা যখন ভাস্কর্য বসাইতে শুরু করছে, আমরা তখন বাধা দিয়েছি, বক্তৃতা দিয়েছি, আমরা বলেছি শাহজালালের বাংলাকে তোমরা মূর্তির বাংলা বানাইও না। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা অনেকেরই আছে, আমরাও তাকে শ্রদ্ধা করি, আমরাও তাকে একজন মুসলমান হিসেবে ভালোবাসি, তাই বলে তার ছবি মাদ্রাসার দেয়ালের মাঝে টানাতে বাধ্য করো না। তার বড় বড় মূর্তি রাস্তার মোড়ে বানাইও না। নেতাদের মূর্তি বানায়া বাংলাদেশকে মূর্তির শহর, মূর্তির দেশে রূপান্তরিত করো না। হাদিসে আছে যেখানে ছবি টানানো থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। দেশটাকে রহমত শূন্য করো না, করো না, করো না। তারা আমাদের কথা শোনেনি, উল্টা তারা আলেমদেরকে কথা বলার কারণে অ্যারেস্ট করেছে, জেলে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কথার বাহিরে গিয়ে তারা বিভিন্ন জায়গায় বড় বড় মূর্তি বানিয়েছিল। এক একটা ভাস্কর্যের নামে মূর্তির পিছনে খরচ হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি টানাতে বাধ্য করেছে। এই যে আমাদের প্রিন্সিপাল হুজুর আমার ডান পাশে বসা, বিজরা মাদ্রাসা আপনাদের বাড়ির পাশেই তো। আপনারা ওনাদের মাদ্রাসায় গেলে দেখতেন যে প্রিন্সিপালের মাথার উপরে দুপাশে দুটা ছবি ঝুলানো। যখন সর্বপ্রথম আইন হলো, আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, অফিস রুমে ঢুকে দেখি প্রিন্সিপালের মাথার উপরে দুটি ছবি। আমি আফসোস করে প্রিন্সিপাল হুজুরকে বললাম, হুজুর আজ থেকে আপনার রুমে আর দোয়া কবুল হবে না। হাদিসে আছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। মানুষ যখন সালাম পড়ে, দুরূদ পড়ে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের দুরূদ সালাম পৌঁছানোর জন্য রাসূলের রওজা, রাসূলের কবরে আল্লাহ অসংখ্য ফেরেশতা তামাম দুনিয়াতে ডিউটি দিয়ে রেখেছেন। আপনি দুরূদ পড়বেন, ফেরেশতা দুরূদ নিয়ে মদিনায় পৌঁছিয়ে দেয়। কিন্তু যেই ঘরে ছবি টানানো থাকে ওখানে রহমতের ফেরেশতা প্রবেশ আর করবে না। দোয়া কবুল হবে কেমনে? প্রিন্সিপাল হুজুর বললেন যে এটা আইন হইছে, কিছু করার নাই। দোয়া কবুল হইলো কিছু করার নাই, না হইলো কিছু করার নাই, আইন হইছে। যারা আইন বানিয়ে ছবি টানাইতে বাধ্য করেছ, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ভাস্কর্যের নামে মূর্তি বানাইছ, জোর করে সম্মান আদায় করা যায় না। তার প্রমাণ 5ই আগস্ট দেখেছ, গলায় রশি টানিয়ে তারপরে মাটিতে ফেলে দেওয়া হয়েছে মূর্তিগুলোকে। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র কি গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলছে, এর চেয়ে বেশি কিছু কি করছেনি? কইলাম না আমি আর। আপনারাই ভিডিওগুলো দেখেছেন, যদি সেদিন যদি আমি বাংলাদেশে ছিলাম না। এজন্য সামনে যদি ওরা আজকে 50 বছর পরে ক্ষমতায় আসে আর বাইসা থাকি, আমারও ধরতে পারবো না। কারণ ওই দিন আমি আমেরিকায় ছিলাম, রাস্তায় ছিলাম, আমি আমেরিকা যাচ্ছিলাম, তার্কিতে গিয়ে নামলাম, নেমে শুনি উনি পালাইছে। পরে ভিডিওতে দেখেছি কিভাবে মাথায় উঠে কি করতেছে। সম্মানকে জোর করে আদায় করা যায়? প্রমাণ হয়ে গেছে কিনা? বাংলার মুসলমান মূর্তির পক্ষে না, শাহজালালের বাংলায় মূর্তির ঠাঁই হবে না। বরং বাকি যে মূর্তিগুলো আছে সেগুলো ভাঙ্গা হবে ইনশাআল্লাহ।
ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে স্যার, বঙ্গবন্ধুকে দেশের মানুষ তো ভালোবাসে, তিনি তো আমাদের লিডার, স্বাধীনতা স্থপতি, উনার ভাস্কর্যগুলো এভাবে গলায় রশি লাগাইয়া এরপরে মাথায় উঠতে আবার কি কাম করতেছে, এগুলো কেন করা হলো? এ বিষয়ে আপনার বক্তব্য কি? আপনি তো এখন সরকার প্রধান। উনি চমৎকার একটি উত্তর দিলেন। উনি বলছেন যে এই বিষয়ে আমারে প্রশ্ন করেন কেন, ও বেডার মাইয়ারে জিগান যে পাবলিক উনার মাইয়ার উপরে এত খেফা, বাবারে পর্যন্ত মাটি শোয়া দিছে, তাহলে মাইয়া এমন আচরণ করছে, পাবলিক বাবারেও ছাড়ে না। এটা কি সুসন্তান না কুসন্তান? সুসন্তান না কুসন্তান যে মরা বাবার গলায় রশি লাগাচ্ছে মানুষ? এটা দেখে আমাদের কষ্ট লেগেছে। পার্সোনালি আমারও খুব বেশি ভালো লাগছে তা না, কারণ মরা মানুষ, আরে এই লোকটারে কিভাবে কি করতেছে পোলাপান, শুধু পোলাপান না, এক বড় বেডারে দেখি বেড়া লুঙ্গি তুইলা কি করতেছে। এজন্য আপনারা যারা এই সমস্ত আকাম করছেন, বেশি বাড়াবাড়ি করছেন, এখান থেকে শিক্ষা নেয়ার কিছু আছে না নাই? শিক্ষা নিয়েন, শিক্ষা নিয়েন। আমার বন্ধু বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাগুলো নাজিল যখন হলো, নাজিল হওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের খবর দিলেন। এই জান্নাতুল ফেরদাউস আমরা যেতে চাই, কিন্তু যাওয়া সহজ নাম। হিন্দু মিয়া বাবার নামের আগে স্বর্গীয় লিখে বসে আছে, কিন্তু কোন হিন্দু কি জান্নাতে গেছে, স্বর্গে গেছে? যাওয়ার সম্ভাবনা আসেনি, কিন্তু লেখছে তো, শখ তো আছে। তো আপনারা যারা আমার সামনে, তারাও তো জান্নাতে যাওয়ার শখ আছে, আছে না? আরে আপনারা তো ভালো মানুষ। এখানে মদখোর গাঁজাখোর কয়জন আছে? নাই, আলহামদুলিল্লাহ। রাতের 10টা পার হয়ে গেছে, রাতে 10টা বাজে গাঁজাখোর আর মদখোর মাহফিলে বসে থাকবে, এত সৌভাগ্য ওদের নাই। এখানে ভালো মানুষরাই বসে আছে। আপনারা তো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, দেখবেনই, দোয়াও করছেন, কিন্তু আমাদের দেশে যারা মদ খায়, গাঁজা খায়, বিড়ি টানে, দাড়ি কামায়, বউ পর্দা করে না, জেনা করে, এমন লোকের কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে কি ভাই জান্নাতে যাবেন না, দেখবেন মুস্কি হাসি দিয়ে বলবে কি বলেন, যাবো না মানি। সবাই জান্নাতে যাওয়ার জন্য রেডি, নামাজ রোজা নাই, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, ওয়াক্তিয়া তো দূরের কথা। এমন কাটটা বেনামাজি ফিসল খাইয়া পড়লো, পশ্চিম দিকে পড়ে না, কাইত হইয়া দক্ষিণ দিকে পড়ে। ও বেডারও জিগাবেন জান্নাতে যাবে কিনা, হেও বলবে ইনশাআল্লাহ রেডি। আপনি জিজ্ঞাসা করবেন কেমনে যাইবা, জুমার দিনও তো মসজিদে তোমারে পাই না। হয়তো গানে গানে জবাব দেবে, দোতরা কান্দে নিয়া বলবে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। এমন গান আসেনি? তাহলে শেষ যখন বিচারক হবে তখন উনার নাকি ব্যারিস্টার আছে, উকিল আছে, মানে ওই পীর বাবা। পীর বাবার কাছে মুরিদ হইয়া পীরের সেজদা মারে, আল্লাহরে মারে না, এমন মুরিদ আছে না নাই? অথচ সেজদার মালিক কে? আর সেজদা দিল কারে? পীরের। এবং পীর সাহেব হুজুরের সেজদা দিয়ে এমন খুশি করতেছে, যা চায় তা দে, টাকা দে, পয়সা দে। হুজুর কইছে এটাই নিজের বউ দিয়া পীরের পা পর্যন্ত টিপায়া দেয়, এমন মুরিদ আছে। পীর বাবা কইছে আমারে সারা জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার কত আগ্রহ, তাই নিজের যুবতী মেয়ে দিয়া পীরের পা টিপায়া দেয়, পীরের জন্য ফানা ফিল্লা হয়ে যায়। ওই পীর জীবিত থাকতে শুধু সেজদা দেয় না, মরার পরে পীরের মাজারে যাইয়াও সেজদা মারে। বেহেশতে যাওয়ার শখ। আচ্ছা আপনারা বলুন তো, এই বেটা বেহেশতের লাইনে আসেনি? আপনার শখ হলো আপনি ঢাকায় যাবেন, তাই এখান দিয়ে বিজরা বাজার দিয়ে চলে গেলেন বিশ্ব রোড। বিশ্ব রোড যাইয়া আপনি উঠলেন চিটাগের গাড়ি,
অথচ আপনার মনে মনে আছে আপনি কই যাবেন? এই ভাইয়েরা জোরে কর না কিছু, হেঁয়ো মেয়েও না দিলে আগায় না। আপনার মনে মনে চিন্তা হলো আপনি যাবেন ঢাকায়, বাড়িতে বউ বাচ্চা পোলাপান সবারে কইছেন যে আমি কিন্তু ঢাকা যাইতেছি, মানি ব্যাগে টাকাও লইছেন যে ভাড়া দিতে হবে গাড়ির, কাপড় চোপড় সব এভরিথিং ইজ রেডি, সব কিছু ঠিক আছে, কিন্তু যাইয়া উঠছেন কিসের গাড়িতে? আচ্ছা যতই মনে থাক, ঢাকা কি যাওয়া যাবে? এখন আমার ভাইয়েরা জান্নাতে যেতে চায় কিন্তু মসজিদে যাইতে চায় না, এরা মাজার খোঁজে, আল্লাহর সেজদা দেয় না, ফিরে দেয়। জান্নাতে যাওয়ার শখ আছে, জান্নাতের রাস্তায় চলে না, চাইলেই কি জান্নাত পাওয়া যায়? এত সোজা না। কারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে 7টি বৈশিষ্ট্য বলেছেন। মুমিনদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে ওই মুমিন নিশ্চিত জান্নাতি হবে, ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। আজকে আমি মুমিনদের ওই বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে কিছু বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আর শুনে আপনি মিলাবেন যে বৈশিষ্ট্য আমার ভিতরে আছে কি না। যদি থাকে আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি যে ভালো কিছু কাজ করেন, ভালো কিছু বৈশিষ্ট্য আপনার আছে, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজটা হঠাৎ করে কাজা হয়ে গেছে কোনো কারণে, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আপনি ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে সূর্য উঠে গেছে, আপনার মনটা দারুণ বেজার হয়ে গেছে, আপনি বললেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। হলো কি, আহারে ঘুম থেকে উঠতে পারলাম না, বউরে বলছেন যে তুমি ডাকলা না, মেয়েরে বলতেছেন, ছেলেরে বলতেছেন, আপনি কষ্ট পাচ্ছেন, আহারে আমার নামাজটা কাজা হয়ে গেল। তারপরে পড়লেন, পড়ার পরও সারাটা দিন মন খারাপ, কেন নামাজ কাজা হলো? এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আপনাকে দিয়েছে কে? এজন্য আলহামদুলিল্লাহ পড়েন যে আমার আল্লাহ আমার এই মনটার ইসলামমুখী কইরা দিছে। অহংকারী হবেন না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দিন মানছেন, তাই মনে মনে ভাবতেছেন বেহেশত আল্লাহ আমারে না দিয়া দেয় কারে? আপনি ভাবছেন আমি তো তাহাজ্জুদ কাজা করি না, বেহেশত আমারে না দিয়া আল্লাহ কারে দিব? ওই বেটা সুদ খায়, ও বেটা গোশ খায়, ও বেটার এই দোষ, ও বেটার এই দোষ। আপনি নামাজি, আপনি ভালো, কিন্তু মানুষের দোষ খুঁজে বেড়ায়। এমন নামাজিও আছে যার ইবাদত তাকে অহংকারী বানায়া দেয়। ওই ইবাদতকারী সে তাওবাকারী গুনাহগার অনেক ভালো। আমি জানি না কথা বুঝাইতে পারছি কিনা। তওবা করে, গুনাহ করার পরে হে কয় যে এটা ভুল হয়েছে, মদ খায়, চুরি করছে, জেনা করছে, কিন্তু সে কয় আল্লাহ আমারে মাফ করে দাও, আমি খারাপ মানুষ, আমি চোর, আমি মদ খাইছি আল্লাহ। অহংকারী হয় নাই, সে বিনয়ী হয়েছে, তাওবাকারী হয়েছে। আর আপনি তাহাজ্জুদ পড়ে অহংকারী হয়েছেন, বেহেশত আমারে না দিয়া দেয় কারে? আপনার তুলনায় মদখোর তাওবাকারী অনেক ভালো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। যতটুকু ইবাদত আপনি করতে পারছেন অতটুকুর জন্য আল্লাহর শুকরিয়া করেন। যদি মানুষ কৃতজ্ঞ হয়, আমার আল্লাহ বলে আমি তাকে নেয়ামত আরো বাড়াইয়া দেই। আর আপনি অহংকারী হবেন, আল্লাহ নেয়ামত উল্টাইয়া দেবে। মানুষের অন্তর, মানুষের কলব আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। রাসূল বলেছেন আল্লাহ ফিরাইয়া দিলে শেষ। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে সাহাবী, তারপরে বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? এমন ঘটনা আছে, সাহাবী ছিল পরে মুরতাদ। আপনি আমি কেডা? সাহাবীর জুতার ধুলাও তো না। ইবনে খাতাল সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। আল্লাহর ওলি ছিল, বনি ইসরাইলের এক ব্যক্তি, সাহেব মুস্তাজাবুদ দাওয়া, মুজাবুদ দাওয়া ছিল, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। এক পর্যায়ে সে বেঈমান হয়ে মারা গেছে। তার প্রসঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। এজন্য আমি মুমিনের কিছু গুণ বলবো, আর আপনি শুনবেন। শোনার পরে দেখবেন যে এই গুণ আপনার ভিতরে আছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন?
আল্লাহ নিয়ামত আরো বাড়াই দেবে। আর যদি শোনার পরে আপনি বুঝলেন যে গুণটা আপনার ভিতরে নাই, তাহলে আপনি বুঝবেন যে জান্নাতি মোমেনের বৈশিষ্ট্যে আপনার ভিতরে ঘাটতি আছে। আজকে সিদ্ধান্ত নেবেন যে আমি এই ঘাটতি পূরণ করতেই হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারব। আমার প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, যারা জানেন আল্লাহ কি জান্নাত বানাবেন না বানাইয়া ফেলছেন? বানাই ফেলছেন তো। আচ্ছা, এই জান্নাতের নিয়ামত আল্লাহ কি নিজে খাবেন, নিজে ভোগ করবেন? কোনো প্রয়োজন আছে? তাহলে কার জন্য বানাইছে? আপনাদের জন্য, আমাদের জন্য। আমার বন্ধু, অপচয় আল্লাহ পছন্দ করে না। এজন্য কোরআনে তিনি বলছেন, ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অপচয় করো না। কোনো খাবার যদি আপনি না খান, আপনি অপচয় করার অধিকার নাই। ওই খাবারটা গরিবকে দান করেন, প্রয়োজনে আপনি বিড়ালকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, কিন্তু সেটা আপনি নষ্ট করলে গুনাহগার হয়ে যাবেন। অপচয় আল্লাহ পছন্দ করে না। এখন যে আল্লাহ অপচয় পছন্দ করে না, জান্নাত বানাইছে, নিয়ামত বানাইছে, এটা নিজেও খাবে না, আবার আমাদেরকেও দেবে না, এটা হতে পারে না। অবশ্যই তিনি দেবেন। এখন পাওয়ার জন্য কিছু গুণাবলী দরকার। আল্লাহ তাআলা 1 নম্বর গুণ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানওয়ালা হও। যারা মুমিন হবে তারা সফল, আর সফলতার নাম হলো জান্নাত। তাই কোরআন মাজিদে জান্নাতের আলোচনা করে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে, যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। যে জান্নাত পাইলো সে সফল হলো, সফলতার নামই হলো জান্নাত। থাক থাক আমার প্রিয় ভাই, যদি আপনি জান্নাত না পান, তাহলে 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, রাষ্ট্রের বড় চেয়ার আপনার দখলে আছে, কিন্তু জান্নাতীর তালিকায় নাম নাই, আপনি সফল নাম, আপনি চরম হতভাগা। আপনার মতো কাঙ্গাল আর কেউ নেই। আর যদি জান্নাত পান, আপনি রিকশাওয়ালা, আপনি সফল। আপনি ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, চামা, জুতা সেলাই করে খান, দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। নবীদের মাঝে জুতা সিলাইছে এমন নবীও, কথা বলেন না ভাইরা? নবীদের মাঝে মাছ ধরছে এমন নবীও, নবীদের মাঝে লোহার কাজ করছে, কামার ছিল এমন নবীও। কোন পেশা ছোট না। যদি আমরা পেশাকে ছোট করে দেখি আর কি, এটা আমাদের বদভ্যাস, এটা জাতিগতভাবে আমরা পাইছি। পৃথিবীর অনেক দেশেই পেশাকে ছোট করে দেখে না। যেমন আমাদের দেশে যারা গাড়ি চালায়, ড্রাইভার, আমরা এই পেশাটাকে বড় পেশা মনে করি না। এই জন্য দেখবেন যারা একটু পয়সাওয়ালা মানুষ, তারা ড্রাইভার ছাড়া চলে না। অথচ আমেরিকায় যান, আমেরিকা বাদ দেন, তারা বেশি বড় লোক, সৌদি আরবে যান, দুবাই যান, এই সৌদি আরবের মতো দেশে গেলে দেখবেন যে মালিক নিজের গাড়ি নিজে চালাচ্ছে। কাবার ইমাম আছে, ড্রাইভ করে এসে কাবা নামাজ পড়ে আবার বাসা চলে যাচ্ছে, নিজে ড্রাইভ করে। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত নিজের গাড়ি চালায়, মন্ত্রীরা তো অ্যাভেলেবেল চালায়। এই দেশটা কেন জানি এমন হলো আমি জানি না। এই জন্য এমএ পাস, বিএ পাস কোন ছেলে রিক্সা চালাইতে শুনছেন? ওরে বাবা কি কয়! আচ্ছা, এমএ পাস, বিএ পাস চা দোকানে মেসিয়ারি করতে শুনছেন? কি কয়! আমি এমএ পাস কইরা চা দোকানে মেসিয়ার, অথচ এটাই আমেরিকা গিয়ে ঠিকই মেসিয়ারি করে। এই লোকটাই যখন দুবাই যায়, সৌদি আরব যায়, এমএ পাস, বিএ পাস, ও দেশে হোটেলে গিয়ে চাকরি করে, ওখানে মেসিয়ার হইতে কোনো অসুবিধা নাই। পাসপোর্টের দোকানে চাকরি করছে, পিএইচডি হোল্ডার, আমার চোখ সাক্ষী, আমি দেখেছি। ছোট্ট চাকরি করছে, আমেরিকার মতো দেশে দেখেছি আমি।
পোস্ট পিএইচডি করেছে, পোস্ট ডক্টরেট করা, ডাবল ডক্টর, পার্ট টাইম জব করছে, ছোট্ট রেস্টুরেন্ট। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণগুলো বললেন, এক নাম্বার ঈমান। ঈমান যদি না থাকে জান্নাত নাই, আর যে ঈমান থাকবে জান্নাত পাবে। জান্নাত পাওয়ার নাম সফলতা। তুমি যদি জান্নাতি হও, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কোনো অসুবিধা নাই, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, কিন্তু তোমার নাম জান্নাতীর তালিকায় আছে। আজানের সময় যখন হয়, খেতে কৃষি কাজ করে, ওই অবস্থায় গামছা বিছায়া ক্ষেতের আইলেও জোহরের নামাজ পড়ে, নামাজ কাজা করে না, এমন বদলা আছে না নাই? উত্তরবঙ্গ থেকে আসছে বদলা দেওয়ার জন্য, মনি দেওয়ার জন্য। আপনাদের এলাকায় কি কয়? বদলা মনি বলে তো। উত্তরবঙ্গে বাড়ি, গরিব মানুষ, বদলা দেয়, পরের ক্ষেতে কাজ করে, আজানের টাইম হয়েছে, ক্ষেতের আইলে নামাজ পড়ে। আর তোমার এসি গাড়ি আছে, এসি বাড়ি আছে, এসি অফিস আছে, 2 লাখ 5 লাখ টাকা মাসে বেতন পাও, এত আরামে থাকার পরও জোহরের নামাজ কাজা। এসি অফিসেও জোহরের নামাজ পড়ে না, এমন কিছু অফিসার আছে না নাই? তুমি অনেক পয়সাওয়ালা, কিন্তু জান্নাতীদের তালিকায় তোমার নাম নাই। এক নাম্বার হচ্ছে সফল মুমিন, যারা ঈমানওয়ালা হবে। ঈমান কার আছে? যার কুফর নাই, যার আমল নামায় শিরিক নাই, এবং যে ব্যক্তির আমল নামায় নিফাক নাই, সেই ঈমানওয়ালা। এই যে আমার সামনে বসে আছেন সবাই কিন্তু ঈমানওয়ালা না। আপনি কালেমা পড়েছেন, কিন্তু আপনি মুমিন নন যদি আপনি শিরকওয়ালা হন। কারণ যে ব্যক্তি ঈমান আনার পরে শিরিক করে, তার ঈমান কি থাকে না চলে যায়? ঈমান ছিল, এখন আর নাই। আপনি কালেমা পড়েছেন, কিন্তু আপনি কুফর করেছেন। কুফর করার পরে কি ঈমানটা থাকে না চলে যায়? আপনি ঈমানওয়ালা ছিলেন, এখন না, আগে ছিলেন। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আল্লাহ বলে, যারা ঈমান এনেছিল, আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে, তারপরে সীমা লঙ্ঘন করলো, আর নতুন করে তাওবা করে ঈমান আনে নাই, তার কোনোদিন ক্ষমা নাই। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, একটু বলুন তো, মাজারে গিয়ে যারা সেজদা দেয়, তাদের মাঝে কি 2-4 জন জুমার নামাজ পড়ে না? কথা বলেন না? মাজারে সেজদা দেয়, তার মাঝে কি নামাজি 2-4 জন নাই? আচ্ছা, যেই লোকটা নামাজি, সে কি তাকে মুশরিক মনে করে? কিন্তু পীরের পায়ে সেজদা দেওয়ার পরে আদৌ কি ঈমানদার আছে? হ্যাঁ, কাদ আফলাহাল মুমিনুন। সফল হতে চান, ঈমান 1 নাম্বার। আর শিরিক করলে ঈমান থাকে না। এ দেশের লোকেরা শিরিক করে, কথায় কথা বুঝে না। ও দোস্ত, আবার যে এলাকায় একটা মাজার আছে, ওই এলাকার শিরকের বাজার মিলে যায়। যারা মাজারে মানত করে, তারা শিরকে লিপ্ত হয়। মানত একটা ইবাদত, ইবাদত হবে শুধু কার? তাই মাজারের নামে মানত করলা, তোমার ঈমান শেষ। তুমি ঠাকুরের কাছে, গণকের কাছে গেলা, হাতের রেখা দেখাইবা, সামনের খবর কি জানবা? জানে আমার হলো তুলা রাশি, জানা আমার কুম্ভ রাশি, মরকট রাশি, কর্কট রাশি, কন্যা রাশি। এবার ইনকালাব পত্রিকা, ইত্তেফাক পত্রিকায় চোখ বুলাইছে,
ইত্তেফাক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় মাঝে মাঝে দেখা যায় রাশিফল প্রকাশ পায়, আধা পৃষ্ঠা রাশিফল। এবার মনে মনে কয় আমি তো জানি আমার তুলা রাশি, তাহলে আগামী সপ্তাহের খবর কি, একটু রাশিফলে চোখ বুলাইয়া দেখি। তারপরে দেখে লেখা আছে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ বড় ভালোই যাবে। মুস্কি মুস্কি হাসে, তাহলে সামনের সপ্তাহ বিয়া করলে ভালো বউ পাওয়া। ও দোস্ত, তোমার তুলা রাশি তুমি সামনের সপ্তাহের খবর জানার জন্য যখন পত্রিকায় চোখ বুলাইলা আর তাদের লেখা দেখে মনে মনে ভাবলা সামনের সপ্তাহ ভালো, ঈমান সাথে সাথে শেষ। কারণ 1 মিনিট পরে কি হবে শুধু কে জানে, গায়েবের মালিক কে। তুমি ওই পত্রিকাওয়ালার কথায় বিশ্বাস করলা, তাই আল্লাহর ইলমে গায়েবের সাথে অন্যকে শরীক বানাইলা, তুমি মুশরিক হয়ে গেলা। শিরক চলছে অনেক, এ নিয়ে আমি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি। আজকে আমি এই বিষয়ে কথা বলবো না, এটা আমার আলোচ্য বিষয় না। এই বইটা আমার গাড়িতে পাবেন, যারা নিতে চান নেবেন। কুফর নিয়ে লিখেছি আলাদা, বাংলাদেশে চলমান 56টা লিখেছি। আপনি একটা কুফরে থাকবেন, ঈমান শেষ। চা দোকানে বসে আছেন, দোস্ত গল্প করছে, এই বেটা 5ই আগস্ট বিপ্লব হলো, এবার কমপক্ষে আয় আল্লাহর কোরআনের পক্ষে, এবার ভোটটা দে ইসলামের পক্ষে, কোরআনটা একটু সংশোধনে নেই। দোস্ত গল্প করছে, আর আপনি মুখের উপর বলে দিলেন এ তোর একটা অভ্যাস খারাপ, সব জায়গায় ইসলাম টানস। এই বেটা সব জায়গায় ইসলাম ইসলাম, এত বেশি ইসলাম বালা না। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, ইসলামকে আমি কম বুঝি, ভোটও দিতে হবে ইসলামের পক্ষে, রাখতো, সাথে সাথে ঈমান শেষ, আপনি কাফের। কারণ কোরআনের বক্তব্য উদখুলু ফিস সিলমে, বলেন উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ কো ইসলামে পুরা ঢোকো। তাহলে জীবনের সব জায়গায় ইসলাম টানার জন্য বলছে কে? জোরে বলেন না, কে বলেছে? আর আপনি আপনার দোস্তরে বলতেন তোর একটা অভ্যাস খারাপ। আচ্ছা, এটা কি খারাপ অভ্যাস না ভালো অভ্যাস? আল্লাহ যেটা কয় এটা খারাপ বললে ঈমান থাকে কেমনে? বান্দা এমন কথা বলে, প্রিয় নবী বলছেন বান্দা এমন কথা বলে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, এমন কথা বলে মিন সাখাতিল্লাহ ইউলকা লাহা বালা, ইউলকা লাহা বালা। এমন কথা বলছে ভাবে নাই কি বলছি, হালকা করে বলছে, কিন্তু ইয়াহবি বিহা ফি জাহান্নাম, ওই কথার সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিয়েছে। 56টা লিখেছি। কুফর থেকে বাঁচলে ঈমান থাকে, শিরিক থেকে বাঁচলে ঈমান থাকে, নিফাক থেকে বাঁচলে ঈমান থাকে। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, জান্নাতি মুমিনের দ্বিতীয় শর্ত হলো যারা নামাজে খুশু খুজু অবলম্বন করবে। নামাজ শুধু পড়লে হবে না, নামাজে দাঁড়াইয়া মন চলে যায় লাকসাম বাজার, নামাজে দাঁড়াইয়া মন চলে যায় বিচারালয়ে, মন চলে যায় গতকালকে তার সাথে কথা কইছিলাম, নামাজে দাঁড়াইয়া দরজা জানালার দিকে তাকায়, নামাজে দাঁড়াইয়া হুজুর 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লে ধৈর্যহীন হইয়া সেজদায় হুজুরে কাশ দিয়া মিস কল দেয়। বরং রমাদান আসলে আমরা দেখি যেই মসজিদে তাড়াহুড়া করে নামাজ হয়, খবর নেয় কোন মসজিদে তাড়াতাড়ি জামাত শেষ হয়, 20 রাকাত 18 মিনিটে শেষ, ওই মসজিদে লাইন ধরে মুসল্লির ভিড় বেড়ে যায়। নামাজে দাঁড়ায় রুকু করে, সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, টুকটুক করে সেজদা মারে, এমন নামাজি আছে কিনা? তোমার নামাজ জান্নাতের চাবি হবে না। তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার উপরে ফিকে মারবে। কার সামনে খাড়াইছো তুমি কি বোঝো না? আরশের মালিকের সামনে দাঁড়াইছো, যিনি সশরীরে যখন প্রকাশিত হবেন হাসরের ময়দানে, আল্লাহর নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। কি মহান সত্তার সামনে দাঁড়িয়েছো, কিসের তাড়াহুড়া, কিসের তাড়াহুড়া?
বাংলাদেশের নামাজিদের নামাজ দেখে মাঝে মাঝে কষ্ট পাই। একসাথে দাঁড়িয়েছি নামাজে, একসাথে দাঁড়িয়েছি সুন্নাহ পড়ার জন্য। আমি দেখি সূরা ফাতিহা অর্ধেক পড়তে পারলাম না, বেটা রুকুও শেষ। আশ্চর্য হয়ে ভাবি সূরা ফাতিহা পড়লো কখন, সূরা মিলাইলো কখন, রুকুতে যাইয়া তাসবিহ পড়লো কখন, বেটা খাড়াইও তো গেল। আমার তো ইয়াকা নাবুদু এখনো হইল না। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল জান্নাতি হতে চান, ভালো মুমিন হতে চান, আজ থেকে সিদ্ধান্ত নেন নামাজে কোনো তাড়াহুড়া করা যাবে না। নামাজ কম পড়বেন, সময় কম কম পড়েন। শরীর ভালো না বেশি 8 রাকাত তারাবি পড়েন। শরীর ভালো আছে 20 রাকাত পড়েন। শরীর আরো ভালো লাগে ইমাম মালিক 36 রাকাত পড়ছে। কিন্তু আপনি নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ, নামাজ হলো, নামাজ হলো। কার সাথে ফাজলামি করছেন আপনি? কার সামনে খাড়াইছেন? আচ্ছা, আপনাদের এলাকার এমপি সাহেবের বাসায় গেলেন, যাওয়ার পরে রুমে ঢুকেই যদি আপনি সালাম দিয়া কথা বলা শুরু করে দেন, এমপি কি কয় শুনবেনও না, শুধু আমনে এক নিঃশ্বাসে বলা শুরু করেন, এমপি সাহেব বলবে এই ভাই আপনি কোথায় আছেন, কি কইতেছেন, থামেন না। আপনি বললেন যে না আমি ব্যস্ত মানুষ, থামার সময় নাই, তাই সব কয়ে লিতেছি। এমপি সাহেব বলবে যে আপনি আমার কাছে আসছেন না আমি আপনার কাছে গেছি, প্রয়োজন কি আপনার না আমার? যদি আমার কাছে এসে এত ব্যস্ত হন আসলেন কেন, আউট বলবে না? এই দারোয়ান কই, এর বাইর কই। তো দুনিয়ার এমপির কাছে, গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে গেলে আমরা কি তাড়াহুড়া করি না ধীরস্থির ভাবে কথা বলি? কথা বলেন, বলেন ভাইরা বলেন। আমরা তাড়াহুড়া করি তো মহান রবের সামনে খাড়া কিছু তাড়াহুড়া। সময় কম আছে, ফরজ পড়েন, সুন্নাত পড়েন নাই, জানগা। সময় বেশি আছে, সুন্নাত পড়েন, নফলও পড়েন। কিন্তু সময় কম, তাই বলে আলহামদুলিল্লাহ সূরা এক টানে 7 আয়াত, সূরা কি যে কেরাত পড়ছেন নিজেও বোঝেন না। আপনারা আল্লাহর সামনে তাড়াহুড়া করতে বলছে কি? হ্যাঁ হতে পারে আজকে আপনার হাতে সময় কম। আমরা মাঝে মাঝে এয়ারপোর্টে গেলে গড়ির দিকে তাকাইয়া দেখি বিমান আর 15 মিনিট পরে আমাকে ডাকবে, কিন্তু আমার তো জোহরের নামাজ পড়া হয়নি। আচ্ছা বলেন তো, এখন যদি আমি 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 রাকাত পড়তে যাই, এই 15 মিনিট পরে উঠতে গেলে একটু তাড়াহুড়া ঝামেলা হয়ে যাবে না? বিমান আমাকে রেখেও তো চলে যেতে পারে। এখন আমি যদি মনে করি যে না এমন টান মারমু 10 রাকাতে বইরা ছাড়মু, তাহলে নামাজ হবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আচ্ছা আল্লাহ কি 10 রাকাতে ফরজ বানাইছে না 4 রাকাত বানাইছে? ফরজ অর্থ কি? কি রে ভাই কথা বলবেন না, জানেন না নাকি? ফরজ অর্থ কি? হ্যাঁ আবশ্যক। এর মানে হলো 4 রাকাত ছাড়ার কোন অনুমতি নাই। মরো আর বাঁচো। পানিতে বইরা গেছো, সাঁতার কাটছো, হুঁশ আছে, সাঁতার কাটতে কাটতে ইশারাই হলো 4 রাকাত, মানে ফরজ তখনও মাপ নাই। দাঁড়িয়ে পারো না, বসে পারো, বসে পড়ো না, শুয়ে পড়ো। অসুস্থ, ডাক্তার বলেছে পানি টাচ করা যাবে না, তায়াম্মুম করো। ফরজের ব্যাপারে কোনো ছাড় নাই। আর ফরজের বাহিরে যেটা বুঝতে হবে, যেটা ফরজের মতো এতটা আবশ্যক নয়। তো আজকে শরীর খারাপ, আজকে বিমান, আজকে আপনার ট্রেন মিস হবে, আপনি কম পড়েন কিন্তু 1 ক্লাস পড়বেন। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিন্তু আমাদের দেশে তো রমজান মাস আসলে তারাবি রাকাত লইয়া মারামারি পর্যন্ত হয়। মসজিদ আলাদা, ওরা বলছে 8, আমি বলছি 20। 8 কম বেশি হবে না, 20 কম হবে না, কিন্তু সময় কত? 18 মিনিট 20 মিনিট। আমার রাসূল কি কোয়ান্টিটি বেশি না কোয়ালিটি বেশি, কোনটা চাইছে?
উনি দাঁড়াতেন তাহাজ্জুদের 8 রাকাত, মাত্র 8 রাকাত পড়তেন তাহাজ্জুদে। 8 রাকাতে তারে মাকাদামাহু, রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত। সেজদায় যেতেন। মা আয়েশা বলেন, আমি মনে করতাম রাসূল বুঝি সেজদার মাঝে মরেই গেছেন। সিমটি কাটতাম, পা নাড়লে বুঝতাম তিনি জীবিত আছেন। আর আমাদের নামাজ কি হবে? আজকে সিদ্ধান্ত নেন, নামাজে আমরা তাড়াহুড়া করব না আর কোনোদিন। রাজি আছেন তো? রাজি আছেন? এই জন্য মসজিদের হুজুরকে বলে দেবেন রমজান মাস আসলে, হুজুর ধীরস্থির ভাবে পড়েন। আমরা কেউ বিমানের টিকিট কেটে এখানে আসি নাই, তাড়াহুড়ার কিচ্ছু নাই। আপনি 1.5 ঘন্টা লাগুক, 1.25 ঘন্টা লাগুক, এখানে আমরা 1.25 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইয়া 20 রাকাত পড়বো। যাদের শরীর খারাপ তারা 8 রাকাত পড়ে চলে যাক, 10 রাকাত পড়ুক, 12 রাকাত পড়ুক। কিন্তু আপনি ওদের দিকে তাকাইয়া মুসল্লি কমে যাবে, তাই তাড়াহুড়া করে 20 মিনিটে 18 রাকাত দরকার নাই, এভাবে হয় না। হুজুরদেরকে সাহস করে বলেন, ইনশাআল্লাহ দেখবেন যে সুন্নাত তরিকা নামাজ শুরু হয়ে যাবে। আর এই নামাজ হবে আপনার জন্য আখিরাতে জান্নাতের চাবি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মানুষের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো তারা অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় কাজ করবে না। আপনাকে আমাকে দুনিয়ার প্রতিটি মুহূর্তে হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আপনাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছে প্রত্যেকটার হিসাব দিতে হবে। সময় হলো সবচেয়ে বড় নিয়ামত। এখন যদি আপনি অপ্রয়োজনে সময় কাটান, সুবহানাল্লাহ, আমি বাংলাদেশে দেখি ক্রিকেট খেলা দেখতে দেখতে 6 ঘন্টা শেষ। এমন ক্রিকেট খেলাও নাকি আছে ওটা নাকি 2 দিন 3 দিনও লাগে। কি ম্যাচ? টেস্ট ম্যাচ, 3 দিনের খেলা। আরে তাদের কাছে সময়ের কোনো দামই নাই, মূল্যই নাই। জিহবার হেফাজত করতে শিখুন। প্রিয় নবীজির কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খুওয়াফু আলাইয়া ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা। হে রাসূল, আমার জন্য আপনি সবচেয়ে বিপদ, ভয়ঙ্কর, ক্ষতিকারক কাকে মনে করেন? কে আমার সবচেয়ে বড় ক্ষতি করবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহবাটা ধরলেন, ধরে বললেন, হাযা, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহবা। আমরা জানলেও বলি, না জানলেও বলি, বুঝলেও বলি, না বুঝলেও বলি, এত বেশি বলি ভুল চুপ ভরা, গীবত, শিকায়াত, মিথ্যা। চা দোকানে বসে গরম করে ফেলছে টেবিল, অন্যের সমালোচনা। অথচ গীবত হচ্ছে জেনার চেয়েও জঘন্য। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন সাহাবী প্রিয় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মান নাজাত, ও আল্লাহর নবী, নাজাত কিসে মিলবে? আমি তো জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি জান্নাত পেতে চাই, কিসে নাজাত মিলবে? আল্লাহর হাবিব বললেন, 2টি কাজ করলে নাজাত মিলবে। 1 নাম্বার আমলিক আলাইকা লিসানাকা, 2 নাম্বার ওয়াবকি আলা খাতিয়াতিকা। প্রথমটা হলো তোমার নিজের জিহবার মালিক তুমি হও, জিহবাকে নিয়ন্ত্রণ করতে শিখো, এবং যে গুনাহগুলো আমলনামায় আছে ওগুলার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। চোখের পানি এবং শহীদের রক্ত জাহান্নামের আগুন হারাম করে দেয়। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি কাঁদতে জানে, মুমিনের চোখের পানি আল্লাহর ভয়ে যদি তার চোখ থেকে বের হয়ে তার গাল পর্যন্ত স্পর্শ করে, আর সে চোখের পানির পরিমাণটা মাছির মাথার মতো ছোট হয়, যখনই গণ্ড দেশে স্পর্শ করে আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেয়। এর জন্য রাতের গভীরে কাঁদতে শিখুন, আল্লাহর ভয়ে কাঁদুন, কাঁদতে শিখুন, আর নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করুন। এই দেশের চা দোকানে তালাকের ফতুয়া দেয়। কে দেয়? এলাকার মুরব্বী, এলাকার বিচারক, মসজিদের মুয়াজ্জিন সাহেব, অথবা আপনারা সাধারণ মানুষের। শরীয়তে যত কঠিন ফতুয়া আছে তার মাঝে তালাকের ফতুয়া হলো
সবচেয়ে কঠিন। আমি কামিল ক্লাসে মুসলিমে কিতাবুত তালাক পড়াচ্ছি 21 বছর, এরপরও তালাকের মাসালা আসলে সময় নেই। তালাকের মাসালা ফোনে সমাধান দেই না, ডাইরেক্ট হাজির করি, লিখিত নেই। তারপরে লিখিত বক্তব্যের উপরে তালাকের ফতোয়া দেই, সাইন করি। যখন কোনো বিষয় কনফিউজ হই তখন বলি অন্য জায়গায় যান, এই তালাকের ফতোয়া আমি দিতে পারবো না। কারণ যদি তালাক না হয় আর আমি বলি হয়েছে, বৈধ সম্পর্ক অবৈধ ঘোষণা করা হলো, আল্লাহর নিকটে এর চেয়ে বড় জুলম আর হয় না জাতীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল বলছে লায়াদখুলুল জান্নাতা কাতিক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আর আমি একটি বৈধ সম্পর্ক ভুল ফতোয়া ছিন্ন করে দিলাম। আর যদি তালাক হয়ে যায়, আমার ভুল ফতোয়ায় তালাক হয়নি বলে দিলাম, তাহলে তারা জামাই বউ একসাথে ঘর করবে। কথায় কথায় জেনা, হাতে ধরলে জেনা, গায়ে ধরলে জেনা, বাস্তবে জেনা, সন্তান হবে যার সন্তান, ঘরটাই হয়ে যাবে পতিতালয় আমার ভুল ফতোয়ার কারণে। আর আপনি মসজিদের মুয়াজ্জিন মানুষ, আপনি ভাবলেন যে তালাকের ফতোয়া যেহেতু জিগাইছে আর আমি যদি বলি জানি না, তাহলে প্রেস্টিজ ইস্যু, মানুষে কি কইব। এজন্য যাহ আল্লাহর উপর ভরসা করে দিয়া দিলাম ফতোয়া। চা দোকানে ফতোয়া। আমি উত্তরবঙ্গে যাচ্ছিলাম মাহফিল করার জন্য বাসে চড়ে, কয়েক বছর আগে। আসরের নামাজ পড়িনি, জোহর পরে ওযু করে উঠলাম। তারপরে আসরের টাইম হলো, গাড়িওয়ালারে বললাম যে ভাই গাড়িটা কি একটু থামাবেন? ড্রাইভার বলল যে হুজুর গাড়িতে পড়ে ফেলেন নামাজ, তারা আছে। তা আমি ভাবলাম যে যাহ আমার একজনের জন্য যদি বেটা না থামায়, গাড়িতে পড়ে ফেলি, ঠিক আছে। হেল্পারের কাছে গিয়ে বললাম ভাইজান, সুপারভাইজার সাহেব পশ্চিম কোনটা? সুপারভাইজার আমারে বলতেছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না, পইরালান একদিকে পড়লে হয়। তো আমি এবার সুপারভাইজারকে বললাম ভাই আমি আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসি। সুপারভাইজার ছিল একবারে ড্রাইভার সাহেবের সামনে কাছাকাছি, প্রথম সিটে বসা একজন লোক, টাই পরা, শুট পরা। যখন আমি বললাম যে সুপারভাইজার সাহেব আমি কি ফতোয়া জিগাইছি, তখন ওই ভদ্রলোক আমার দিকে তাকায় বলে হুজুর ও তো ঠিকই কইছে, গাড়িতে দিক লাগে না, পইরালাম। মুফতি কয়জন পাওয়া গেল? আমার এবার একটু রাগ হল। আমি হালকা একটু মেজাজটা চড়া করে বললাম এই ভাইয়েরা, আমার এত লম্বা টুপি, এত লম্বা কোত্তা দেখো বোঝেন না আমি যে একজন আলেম? আপনাদের জিগাইলাম পশ্চিম কোনটা, না জানলে বলেন জানি না, কিন্তু ফতোয়া দিচ্ছেন কেন? ফতোয়া কি জিগাইছি? এটা বসিয়া সুপারভাইজার কয় হুজুর এই রোডে আমি নতুন, আমি আসলে পশ্চিম চিনি না। আমি কি এটা না আসল ফতোয়া? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নামাজ যখন পড়বেন ফরজ নামাজ, আল্লাহর অর্ডার হলো মসজিদে হারামের দিকে চোখ ফিরাও, মুখ ফিরাও। কিবলামুখী হয়ে নামাজ পড়া 13 ফরজের এক ফরজ। আপনি যেখানে থাকেন আপনাকে কিবলামুখী হওয়াই লাগবে। তবে হ্যাঁ, এমন জায়গায় যদি যান যেখানে পশ্চিম কোনটা কেউ জানেই না, তাহলে আপনি অন্তরে অন্তরে ভাববেন কোনটা পশ্চিম হতে পারে। তখন আপনি আপনার অন্তর যেদিকে সায় দেয় ওই দিকে ফিরে নামাজটা আপনি পড়ে ফেললেন। পড়ে ফেলার পরে ওয়াক্ত চলে গেল, ওয়াক্ত যাওয়ার পরে নতুন ওয়াক্ত আসলো। ওই এলাকায় একজন মানুষ পাইলেন যিনি এবার পশ্চিম চিনে। আপনি আবার নতুন ওয়াক্তের নামাজ পড়বেন, উনি আপনার বলল ভাই এটা তো দক্ষিণ, পশ্চিম তো ওইটা। আপনি মনে মনে আবার কইলেন তাহলে আগের ওয়াক্ত তো পইরা লাইছি কোন দিকে? এখন শরীয়ত কি বলবে? আবার নতুন করে কাজা করো নাকি? তখন ফতোয়া হলো আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াক্ত যেহেতু চলে গেছে কাজা করা দরকার নাই, কারণ কোরআনে আরেক আয়াতে আছে তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকে আল্লাহ আছে।
কিন্তু তুমি ইচ্ছা কইরা পশ্চিম ছাড়বা এ সুযোগ নাই। এই যে ফতুয়া মুখে বলা, যা ইচ্ছা তাই বলা, এটা ভালো মোমেনের অভ্যাস নয়। যারা মোমেন অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় কাজও করবে না। জান্নাতি মোমেনের আরেকটি বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জান্নাতি মোমেনেরা জিনা ব্যভিচার করবে না, পর্দা করবে। নিজে পর্দা করবেন, নিজের বউ পর্দা করাবেন, মেয়ে পর্দা করাবেন, চোখ হেফাজত করবেন, কান হেফাজত করবেন, মুখ হেফাজত করবেন, পরনারীর দিকে খারাপ নজরে তাকাবেন। জাহান্নামের সীসা চোখের মাঝে আল্লাহ গলায়া গলায়া দেবে, নাউজুবিল্লাহ। পর্দার ব্যাপারে সতর্ক হন। আজকে মোবাইলের কারণে বেপর্দা বেহায়াপনা এত বেড়ে গেছে, চোখের পর্দা কঠিন হয়ে গেছে। সিনেমা দেখার জন্য আগে হলে যাওয়া লাগতো, এখন হলে যাওয়া লাগে না। মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? এখন ঘরে বইয়া বইয়া মানুষ সিনেমা দেখে। আমার প্রিয় ভাইরা, মামাজি মানুষ এর মেয়েটা বোরকা সিলাইয়া দেয় না, বেপর্দা কলেজে যায়। হাজী সাহেবের বউ বোরকা ছাড়া অফিস করে, বাবার বাড়ি চলে যায়, জুমার নামাজ পইরা তারপরে বাসায় যাইয়া বউডারে সাজায়া গোজায়া লিপস্টিক দিয়া, স্নো দিয়া, ভালো কইরা পারফিউম মেকআপ দিয়া, সুন্দর মেসিং করা শাড়ি ব্লাউজ পরাইয়া ওই জুমার নামাজি মুসল্লিটা মোটরসাইকেলের পিছনে বসাইয়া তারপরে কমিউনিটি সেন্টারে বিয়া খাইতে যায়। ওই মহিলার দিকে সবাই তাকায়া থাকে, কারণ সে যত না সুন্দরী, সেজে গুজে হয়েছে আরো সুন্দরী, অথচ এই লোকটাই আধা ঘন্টা আগে মসজিদে জুমার নামাজে ছিল। পর্দার কোনো বালাই নাই, পরোয়াই নাই। তোমার বউ হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহ আমার দোজকে একা দিও না, আমার স্বামীরে ধরো, ও বেপর্দায় চালাইছে, তাই আমি আজকে জাহান্নামী, তাকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। আপনার যুবতী মেয়ে তার দেহের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, আপনি কি দেখেন না? আপনি কি কানা, অন্ধ? আপনার মেয়ে ঠোঁট সুন্দর, চেহারা সুন্দর, বুক সুন্দর, তার বুকে ওড়না না দিলে পর পুরুষ তাকাবে, রাস্তার পাশ থেকে কত লোক তাকায়া থাকে, আর আপনি বাবা আপনার মেয়ে চুল ছাইরা বুকে ওড়না অর্ধেক দিয়া অর্ধেক ফালাইয়া রাস্তায় হাঁটছে, কলেজে যাচ্ছে, আপনি বোরকা সিলাইয়া দেন না। যতজন তাকাবে আপনার মেয়ের ততটা কবিরা গুনাহ। হাসরের দিন বলবে, আল্লাহ আমার বাবারে ডাকো, পায়ের তলা রেখে জাহান্নামে যেতে চাই। এ বাবা বোরকা সিলাইয়া দিলে আমি জাহান্নামী হতাম না, আমার আমল নামায় এত কবিরা গুনাহ আসতো না। পর্দার ব্যাপারে যত্নশীল হওয়া দরকার আছে কিনা? আছে। ঘরের মোবাইল, ঘরের আপনার টেলিভিশনের রিমোট কন্ট্রোল করুন। জি বাংলা স্টার জলসা চলতে দেবেন না। জি বাংলা স্টার জলসার কারণে বাংলাদেশের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে, ফরকিয়া বাসা বেঁধেছে। জি বাংলার কারণে 2 বাচ্চা 3 বাচ্চার মা পর্যন্ত পর পুরুষের সাথে পালিয়ে যাচ্ছে, এই জি বাংলার প্রভাবে, স্টার জলসার প্রভাবে। পর্দার ব্যাপারে সতর্ক হন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিনের আরেকটা গুণ হলো তারা আমানতের ব্যাপারে সাবধান। ওয়াদা দিলে কখনো ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদার ব্যাপারেও তারা সতর্ক থাকে। আমানত রাখছে, খেয়ানত করবেন না। আমানত খেয়ানতকারী মুনাফিক। ওয়াদা দিছেন, ভাঙবেন না, লস হয়ে যাক, লস হয়ে যাক, লস হয়ে যাক। জমি বিক্রি করবেন, একজনের সাথে ওয়াদা দিছেন যে প্রতি শতক 5 লাখ, বায়না হয়ে গেছে, 10,000 টাকা বায়নাও দিয়ে গেছে। পরের দিন একজন এসে বলছে, ভাই এই জমিটা আমি 6 লাখ করে দেব। এখন আস্তে করে মোবাইল ওই বেটারে জানাই দিচ্ছেন যে ভাই আমার একটা সমস্যা, জমিটা বেচবো না, এই সমস্যা ওই সমস্যা, 1 লাখ বেশি পাইয়া আগের ওয়াদা বাতিল। এমন লোক বাংলাদেশে আছে না নাই? তুমি কি করলা এটা? ইন্নাল হাদা কানা মাসউলা।
কোরআনে আল্লাহ অন্য আয়াতে বলেন, যারা ওয়াদা করছে ওয়াদার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়াদা পালন করতা কিনা। আমানত রাখলে খেয়ানত করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, 7টা গুণ আলোচনা করলাম, 6টা করলাম। আরেকটা হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের ব্যাপারে সাবধান থাকে। যাকাত দিতে হবে যথাযথ নিয়মে। যাকাত না দিলে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ বেজ্জতি করবে। এই গুণগুলো যারা মানবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে গুণাবলী যারা অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব। আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করে না। আসুন আমরা আজকের এই আলোচনায় আলোচিত এই 7টি গুণাবলী যত্ন নেই। ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সুযোগ আল্লাহ আমাদের করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মোমেনের যে গুণগুলো থাকলে আখিরাতে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যায়, ওই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন।